দেখেন PHP তে ইনপুট নেওয়ার জন্য আমাকে ফর্ম বানাইতে হবে, ফর্ম বানিয়ে ফর্মে ইনপুট নিতে হবে। ঠিক আছে, নরমালি যেমন জাভাস্ক্রিপ্টে আমরা ইনপুট নিছি কিভাবে বলুন তো? জাভাস্ক্রিপ্টে ইনপুট নিছি কিভাবে? লেট দিয়ে লেট ইউজ করছি আমরা, প্রম্পট ইউজ করছি না জাভাস্ক্রিপ্টে? জি স্যার, প্রম্পট। এখানে আমরা PHP তে প্রম্পট ইউজ করা যাবে না, মানে PHP তে বাই মানে ইনবিল্ট কোনো ইনপুট নেওয়ার সিস্টেম নাই। কি করতে হবে, আমাকে আগে HTML এর ফর্ম বানাইতে হবে, ওই ফর্ম থেকে আমাকে ইনপুট নিয়ে কাজ করতে হবে। তো তার জন্য কি করতে হবে, আগে আমাকে একটা ফর্ম বানাইতে হবে, তাই না? আচ্ছা, ফর্ম বানাই। ফর্ম ফর্ম হ্যাঁ, ফর্ম এখানে অ্যাকশনটা একটু খালি রাখি। অ্যাকশনটা খালি রাখি, মেথডটা আগে মেথড ইকুয়াল দিলাম, গেট দিলাম। এবার একটা ফর্ম বানাই। আমি কি করতে যাচ্ছি, আমি আমার নাম নিব, হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম, আমার দুটো মানে নাম নিব, নাম নিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে এটাকে কি করব, আমি আমার একটা আরেকটা ইয়া থাকবে, হচ্ছে থাকবে এটাতে আমি আমার ফুল নামটাকে দেখাবো, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেমকে এক করে আমি আমার ফুল নেমটাকে এখানে বসাবো। কিভাবে দেখো, ফর ফার্স্ট নেম, আপনারা একটা ডিজাইন করেন ইয়া দিয়ে আর কি, ফটোস্টপ দিয়ে, আমি ডিজাইন করলাম না। ইনপুট কি টাইপ ইনপুট নিব বল, যেহেতু নেম নিব কি টাইপ ইনপুট নিব? নেম। ইনপুটটা কি টাইপ নিব? টেক্সট। টেক্সট, হ্যাঁ, ওকে। এরপর এখানে দিলাম এফ নেম, আইডিও দিলাম এফ নেম, এরপরে হচ্ছে দিলাম আমি একটা ব্রেক দিই, লেভেলের পরে ব্রেক দেওয়া, এরপরে এটা কপি পেস্ট করি, তো ভালো একটা ভালো লাগে। এখানে দিলাম এল নেম অর্থাৎ লাস্ট নেম, এখানে ফার্স্ট নেমের জায়গায় লিখে দিলাম লাস্ট নেম, ঠিক আছে। দেন এখানে টেক্সট থাক, এটা থাক, এটাকে বানাই দিই এল নেম, এটাকে বানাই দিই এল নেম। এখানে নেমটা অনেকটা ইম্পর্টেন্ট, এই যে নেম, এই যে নেমটা এটা অনেকটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরে বুঝবেন। আচ্ছা, এখন আরেকটা কি করব, আরেকটা হচ্ছে কি নিব, একটা ইনপুট ফিল্ড নিব, টেক্সট টাইপ, একটা লেবেল নিব, আগে লেবেল নিলাম, নেম নিলাম, হ্যাঁ, নিয়ে কি করব, হ্যাঁ, ফুল নেম। এরপরে কি করব, ইনপুট টাইপ টেক্সট, টেক্সট থাকবে, নেম দিলাম, নেম দেওয়া লাগবে না, তারপরে দিয়ে দিলাম নেম নেম, এখানে দিলাম আইডি দিলাম নেম, এটাকে অনলি রিড অনলি করে দিলাম, হ্যাঁ, এটাকে রিড অনলি বানায় দিলাম। কারণটা কি, এটাতে আমি কিছু কি ইনপুট দিতে পারবো না, জাস্ট এটাতে আমি এখানে আমার ফুল নেমটাকে এখানে বসাবো। দেন কি করব, একটা বাটন দিব, ইনপুট সাবমিট টাইপ, ঠিক আছে, তাহলে ভ্যালু দিলাম সাবমিট, সাবমিট, দেন এখানে দিলাম একটা নেম দিলাম, নেম ইকুয়াল btn বা বাকি। ওকে, সেভ করলাম, আমার ফর্মটা রেডি। একটু দেখে আসি কি অবস্থায় আছে। দেখতে হলে কি করতে হবে বলেন, দেখতে হলে কি করতে হবে? ফোনটা দেখতে হলে স্যার জাম থেকে কাজ করতে হবে। এটা ইনস্টল আছে সবার? ইনস্টল আছে স্যার। PHP Storm ইনস্টল আছে? স্যার আমার তো ল্যাপটপের সাথে নেই, আমার তো থাকতেই চান না। খোকারে, আচ্ছা ঠিক আছে, লোকাল PHP Stormটা আমার ইনস্টল নাই, ডাউনলোড করা আছে।
ইনস্টল করে নিন, আমি ভিডিও দিছি কিন্তু অলরেডি, ঠিক আছে। ওকে স্যার। লোকালহোস্ট স্ল্যাশ কি নাম দিছি আজকে, ইনপুট ওকে। আচ্ছা, তো আসলো মোটামুটি। এটা একটু নিচে নামাই দিই, বাটনটা নিচে নামাইয়া দিই, এখানে এটাকে এখানে দিয়ে লাগাই দিই। ওকে, দিয়ে দিলাম। এখন আমি কি করব, এখন দেখেন তো কি হয়, আমি যদি ডাটা দিয়ে সাবমিট করি, এটাতে আমি দিতে, দেখেন এখানে আমি দিতে পারতেছি না, এটা রিড অনলি, আমি দিলাম ওকে, এখানে দিলাম ওকে, সাবমিট দিলাম। দেখেন তো কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে? সাবমিট বাটনটা নিচে চলে গেছে স্যার। সাবমিট বাটন নিচে গেছে, আমার উপরে খেয়াল করেন, উপরে হেডলাইন চেঞ্জ হয়ে আমার লিংকটা চেঞ্জ হয়ে গেছে। আমার গেটে কি হয়, গেটে হচ্ছে এটা লিংকের মাধ্যমে যায়, ঠিক আছে। গেট মেথড যেটা, সেটা হচ্ছে লিংকের মাধ্যমে যায়, আমি যাই দিবে লিংকের মাধ্যমে যাবে, এবং এটা ফুললি কি ইনসিকিউর, এটা কিন্তু সিকিউর না, এটা পুরোটাই ইনসিকিউর। কারণ কি, যে কোনো সময় এই লিংকে যে কেউ হ্যাক করতে পারে, তাই না? জি স্যার। লিংক যে কেউ হ্যাক করতে পারে, এতে কি হতে পারে, আমার এই ফর্মের যে ডাটাগুলো যাবে সেগুলো কি হতে পারে, হ্যাক হয়ে যেতে পারে। যেমন দেখেন, আমি যদি এখানে পাসওয়ার্ড দিই, হ্যাঁ, আমি যদি কোনোটা একটা পাসওয়ার্ড দিই, দেখেন একটা মজার বিষয়, গেল এটা লেভেল, লেভেল ফর, এই কারণে হচ্ছে মানে আমি পিএইচপি স্টর্ম ইউজ করি। দেখছেন এখানে সমস্যাগুলো কি হইতেছে, কিছু বুঝছেন? আগে কি তাহলে লেভেল লেখা সুন্দর করে চলে আসতো, এখন এই যে আগে যে ডট এইচটিএমএল ছিল, এখন কি ইনডেক্স ডট পিএইচপি, এই কারণে সে আসতে চায় না, ঠিক আছে। জি স্যার। পর এখানে দিলাম আমি সাপোজ পাসওয়ার্ড, লেভেল পাসওয়ার্ড স্ল্যাশ লেভেল, এখানে আমি একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট কি নিব, ইনপুট পাসওয়ার্ডটা, হ্যাঁ, টাইপ আমার কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড এবার দেখেন আমি একটু রিফ্রেশ করি, এটা বাদ, আমি একটু রিফ্রেশ করি, থাকলো, ঠিক আছে। এবার দেখেন এখানে আমি যদি কোনো পাসওয়ার্ড দিই, এখানে তো দেখাইতেছে ওকে ফাইন, সাবমিট দিলাম, দেখেন তো কি হয়েছে, শো করে দিয়েছে স্যার, পাসওয়ার্ড শো করে দিয়েছে। গেটে তাহলে সমস্যা কি, আমার পাসওয়ার্ড শো করে দিছে, এখন কি হবে, পাসওয়ার্ড যতক্ষণ আমার শো করে দিছে, এটা কি আমার সিকিউর থাকলো? দেখা গেল আমি কোনো লগইন পেজে লগইন করব, এখন আমি যদি মানে লগইন লগইনে ক্লিক করি আইডি পাসওয়ার্ড দিয়ে, আমার আইডি পাসওয়ার্ড যদি লিংকের মাধ্যমে যায়, এটা তো যে কেউ হ্যাক করে ফেলবে, তাই না? এই কারণে হচ্ছে আমরা গেটটা সাধারণত মানে ফর্মেট ইনপুটের সময় ইউজটা করি না, আমরা এটা করি হচ্ছে আপনার লাল গলে গেলে দেখবেন গেটটা কোথায় ইউজ হয়। তো গেটে কি হয়, গেট হচ্ছে আমার লিংকের মাধ্যমে যায়, ঠিক আছে, অর্থাৎ আমার ইউআরএল এর মাধ্যমে যায়। এখন দেখি আমি যদি এখানে পোস্ট দিই, পোস্ট দিলাম, গান বাজে গান, এখন আমি পোস্ট দিছি, পোস্ট মেথডে কি হয় দেখেন, দেখেন এটা কিন্তু ইউআরএল এর মাধ্যমে যায় না, তাহলে এটা কই গেছে, এটা কি আকারে গেছে, এটা গেছে অ্যারে আকারে, ঠিক আছে, কি আকারে গেছে, অ্যারে আকারে। কি রকম অ্যারে আকারে, চলেন একটু দেখি। হ্যাঁ, হচ্ছে কেন,
পিএইচপি, এরপরে কি করব, এখানে পিএইচপি কোড লিখবো আমি, ইকো, ইকো না, হ্যাঁ ইকো ট্যাগ আছে, প্রিন্ট আর একটা ট্যাগ আছে, প্রিন্ট আর, কোন অ্যারেকে প্রিন্ট করার জন্য প্রিন্টার ইউজ করা হয়। হ্যাঁ, প্রিন্টার পোস্ট, পোস্টটা কি, এই পোস্টটা হচ্ছে আপনার সুপার গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, পোস্টে বলা হয় সুপার গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ, আচ্ছা, পোস্ট এবং গেট এই দুটো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, আমি গেটকেও ধরতে পারি, পোস্টকেও ধরতে পারি, ঠিক আছে। এখন দেখো তো এখানে কি থাকে, আমার প্রোগ্রামে একটা ভুল আছে, কি ভুল আছে, বলতে পারলাম না। এই যে সেমিকলনটা দিছিলাম না, এখানে একটা ভুল। আচ্ছা স্যার, কিছু দিলে, আচ্ছা দেখেন আগেরটা লোড নেই স্যার কিছু। এই দেখেন কি করছে, একটা অ্যারে ক্রিয়েট করে রাখছে, ঠিক আছে, একটা অ্যারে ক্রিয়েট করে ফেলছে, কিসের জন্য, যে আমি যে কি দিছি, ওই যে আমি এখানে যে পোস্ট দিছি সেখানে একটা অ্যারে ক্রিয়েট করছে। এখন যদি আমি এখানে ভ্যালু দিই, সাবমিট করি, দেখেন এই এগুলো প্রত্যেকটা, এটা কি অ্যারে বলুন তো, এটা কি অ্যারে, আমরা পড়ছিলাম প্রথম ক্লাসে পিএইচপি, পিএইচপি তে দুই ধরনের অ্যারে আছে, এটা কি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে, তাই না, এই যে এখানে যে এই যে নামগুলা, এগুলো কি, এগুলোতে কি ভ্যালু, ঠিক আছে, ইন্ডেক্সিং অ্যারে একটা, আরেকটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। ইন্ডেক্সিং অ্যারে কোনগুলো, যেগুলো ইন্ডেক্স নাম্বার থেকে 0 1 2 3 4, অ্যাসোসিয়েটিভ অ্যারে কোনগুলো, যেগুলো ইন্ডেক্স নাম্বারের বদলে আমরা কি করি, এই ডিরেক্টলি এরকম কি ভ্যালু ইউজ করি। এখন কথা হলো এগুলো ধরলো কোত্থেকে, এই যে এফ নেম, এল নেম, নেম, পাসওয়ার্ড, এগুলো ধরলো কোত্থেকে, এটা কি স্যার আইডি থেকে নিছে না ওই যে নেম থেকে নেমগুলো দিছিলাম আমরা, এই নেম থেকে নিছে। এই কারণে কি বলছি, এই নেমটা খুবই ইম্পর্টেন্ট এখানে। এখন আমি যদি ফুল অ্যারেকে প্রিন্ট না করে, হ্যাঁ আমরা অ্যারে প্রিন্টিং শিখছিলাম না গত ক্লাসে, আগের ক্লাসে অ্যারে, এখন আমরা যদি অ্যারেকে প্রিন্ট না করে, এখন আমি যদি বলি আমি আমার ফার্স্ট নেমটাকে নিতে চাই, তখন কি করব, এগুলো সব বাদ, ইকো, তাই না, কোনো কিছু প্রিন্ট করতে হলে কি লিখতে হয়, ইকো, ইকো, তারপরে কি লিখবো, পোস্ট লিখে তারপর এখানে এফ নেম, ঠিক আছে, দেখি আসে কিনা, না এরর খাওয়ায়, continue resubmission, uncaught error, okay, দিছে ধরাইয়া, undefined array f name, এগুলো সলভ করা যাবে, সমস্যা নেই, ও কইতে থাক, হোক, সমস্যা নেই। কি লিখবো আমি এখানে, আমার নাম লিখলাম সাপোজ, সাবমিট দিলাম, আসছে, ফার্স্ট নেম কে ধরতে পারছি, পারছি, জি স্যার জানা গেছে। আচ্ছা, এখন এটাকে আমরা এই পেজে করছি, ঠিক আছে, আমার ইনডেক্স ডট পেজে করছি, কিন্তু এই পেজে করলে হবে না, আমি চাচ্ছি এই পেজে করব না, আমি আমার অ্যাকশনের জন্য আলাদা একটা পেজ বানাবো, অর্থাৎ আমার ফর্মের ডাটা নিয়ে কি কাজ করবে সেগুলো আমি আলাদা একটা পেজে বানাবো। তো তার জন্য action.php নামে একটা পেজ বানাবো, এবং এখানে এটাকে লিংক করবো PHP, ঠিক আছে, করলাম, ফর্মের মধ্যেই হয়ে যাবে স্যার? জি না, এত সহজে লিংক হবে না, দেখেন কি হয়, কি বলছেন আবার একটু বলেন। আমি বলতেছি এই লিংকটা কি ফর্মের মধ্যেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, লিংকটা ফর্মের ভিতরেই হবে, ঠিক আছে, এখানে এই অ্যাকশনে ডাইরেক্ট action.php, জাস্ট পেজের নামটা লিখে দিতে হবে, অথবা পেজের লোকেশনটা দিয়ে দিতে হবে, যদি এটা অন্য কোনো পেজের ভিতরে থাকে। তাহলে আমি যদি একটা ফোল্ডারের ভিতরে রাখতাম,
তাহলে এখানে ফোল্ডার নাম তারপরে কি action.php। ওকে, জি স্যার। এবার আমরা কি করব দেখেন, আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে ধরবো, ধরে এই দুটোকে একসাথে করব, অর্থাৎ স্ট্রিং কনক্যাটিনেট করব। স্ট্রিংকে কনক্যাট করে আমি কার ভিতরে রাখবো, আমার নেমের ভিতরে রাখবো, ঠিক আছে, এবং এটাকে ফুল নেমে আমি কি করাবো, ডিসপ্লে করাবো। কিভাবে দেখেন, একটা ভেরিয়েবল, দুটো ভেরিয়েবল নিই, ফার্স্ট নেম এফ নেম নামে নিলাম, নিয়ে কার ভিতরে আসছে বলুন তো, পোস্টের ভিতরে আসছে না, পোস্টের মধ্যে স্যার। পোস্টের মধ্যে এফ নেম নামে আছে। ওকে, দেন কি করব, এল নেম সমান পোস্টের ভিতরে তাই কি নামে আছে, এল নেমে আছে। এল নেমে আছে। হ্যাঁ, ওকে, এখন আমরা কি করব, এবার ফুল নেম নামে একটা ভেরিয়েবল নিব, ফুল নেম ইকুয়াল এফ নেম ডট এল নেম করলাম। এখন আমি কি করব, এখন কি আমার আসবে, আমার ভ্যালু কি দেখাবে, কি কত করে নেই স্যার। ফুল নেমটাতে টিকোতে দেওয়া লাগবে। কি করতে দিব না, আমি প্রিন্ট করাবো আমার এই যে পাসওয়ার্ডটা আপাতত, আচ্ছা এটাতে আসবে পাসওয়ার্ড? পাসওয়ার্ড দরকার নাই, আমি কোথায় করাবো, আসবে আই থিংক স্যার। এই যে ইনপুট টাইপ টেক্সট, এই যে নেম, আমার ফুল নেমের যে ইনপুট ফিল্ডটা আছে ওখানে করাবো, কিসের মাধ্যমে, ভ্যালুর মাধ্যমে, ভ্যালু নামে একটা আছে, ঠিক আছে, ভ্যালুতে আমি কি করাবো, এটাকে ডিসপ্লে করাবো। কিভাবে, সরি, পিএইচপি এইখানে ইকো করবো, ইকো কাকে, ফুল নেমকে। ফুল নেমকে। ওকে, হইলো ফুল নেম, দেখেন তাও আসবে না, এতই ঘাটতারা আসবে না, একটা ওয়ার্নিং খাচ্ছি আমরা, ওয়ার্নিং আনডিফাইন, দিতেছে স্যার। আনডিফাইন একটা ওয়ার্নিং খাচ্ছি, ঠিক আছে। জি স্যার। দেখেন জাভাস্ক্রিপ্টে কত ভালো ছিল না, ডাইরেক্টলি লিখে দিতেন চলে আসতো, এত কাহিনী করা লাগতো না। এখন দেখেন আমি লিখলাম, লিখে সাবমিট দিলাম, কিছু হইলো, সে তো গায়েব হয়ে গেছে স্যার। আমি কোন পেজে আছি খেয়াল করেন, অ্যাকশন পেজ action.php তে আছে, আমি কিন্তু কি নাই, আমার ওই index.php তে নাই। index.php কোনটা হয়, যখন আপনি পুরো PHP ওয়েবসাইটের হোম লিংকে ক্লিক করেন, আপনার অটোমেটিক্যালি index.php টা কল হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ যখন আমি এখানে প্রেস করতেছি আমার index.php টা অটোমেটিক কল হচ্ছে, ঠিক আছে, যখনই সাবমিট দিচ্ছি কি কল হচ্ছে, আমার action.php। action.php। এখন দেখেন কারণটা কি জানেন, হচ্ছে না কেন বলুন তো, কারণ হচ্ছে আমি একে এই অ্যাকশন পেজে রাখছি, ঠিক আছে, এই যে ফুল নেমটাকে আমি অ্যাকশন পেজে রাখছি, এটাকে আমি আমার index.php পেজে পাঠাই নাই, ঠিক আছে, এটাকে আমি আমার index.php পেজে পাঠাই নাই, এটাকে এখন আমার পাঠাইতে হবে। কিভাবে, হেডার নামে একটা ফাংশন আছে, হেডারে গিয়ে লোকেশন, ঠিক আছে, লোকেশন index.php, একটু দাঁড়ান। একটু দেখতেছি একটা জিনিস, লোকেশন, আচ্ছা
নেম ইকুয়াল, ঠিক আছে, নেম ইকুয়াল what, right, sorry, what not, name equal খালি, ঠিক আছে, খালি ডট। স্যার ওইখানে তো কোলন, কোনটা তো এখানে ক্লোজ হয়ে যাওয়ার কথা। স্যার ফার্স্টে নাই তো, সিঙ্গেল দিছিলেন। ইউ আর লেন কোড, হ্যাঁ, ইউ আর লেন কোড। এখানে আমি কাকে পাস করে দিব? আমার এই ফুল নেমকে পাস করে দিব, ঠিক আছে। অর্থাৎ কি করছে হইতেছে এখানে একটু হেডারের মাধ্যমে, আমার হেডার কোনটা, আমার মূলত লিংকের মাধ্যমে, ঠিক আছে, লিংকের মাধ্যমে নেমটাকে আমরা পাস করে দিচ্ছি। এই যে নেমের যে ইয়াটা, এটাকে আমরা কোড করে, অর্থাৎ ইউআরএল লেন কোড করে আমি এটাকে পাস করে দিচ্ছি আমার এই index.php তে অ্যাজ এ ইউআরএল এর মাধ্যমে, ঠিক আছে। হ্যাঁ, ইউআরএল এর মাধ্যমে পাস করতেছি, বাট এটা সিকিউর ভাবে পাস করছে, ঠিক আছে। আমি ফুল নেমকে কি করতেছি? পাস করতেছি কোথায়? index.php তে। এখন দেখেন, এখন সমস্যা হবে না। আমি যদি এখন দি সাবমিট দিলাম, হলো না। আচ্ছা, লাইন 3 লাইন 4 undefined f name l name, ও এটা তো আনডিফাইন হবে কারণ আমি তো ফর্ম সাবমিট দিই। action.php দিয়ে থাকতেছে। ও এটা সেভ করি, সেভ না করে উঠাইতেছি। সাবমিট দিলাম, দেখেন আসছে, আসছে না? জি স্যার, কিন্তু লিংকে চলে গেছে। লিংকে চলে গেছে। এখন কি করতে হবে? এটাকে আমার ধরতে হবে, ধরতে হবে না? এটা আমার index.php তে আসছে, কিন্তু এটাকে এখন আমার কি করতে হবে? ধরতে হবে। ধরতে হবে স্যার। লিংকের কোনো কিছু ধরতে হলে আমাকে ইউজ করতে হবে গেট, ঠিক আছে। কি ইউজ করতে হবে? গেট। এখানে এই পেজে এটা কোড ধরতে হবে index.php তে, এটা আবার action.php তে ধরলে হবে না। দেখেন এখানে কি করতে হবে? আমার নেম ইকুয়াল নেম বা ফুল নেম, ফুল নেমই ধরি, ফুল নেম গেট আন্ডারস্কোর গেট, ঠিক আছে। গেটে এটা কি নামে আছে দেখেন তো, কি নামে আসছে? নেম নামে আসছে না? জি স্যার। আমি এখানে তাহলে কি হবে? এখানে নেম হবে, ঠিক আছে, কারণ আমি একে কি নামে পাঠাইছি দেখেন, এটাকে আমি নেম নামে পাঠাইছি। এটাকে যদি আমি ফুল নেম নামে পাঠাইতাম তাহলে কি আসতো? এখানে ফুল নেম আসতো, তখন আমাকে ফুল নেম দিয়ে এটাকে ধরতে হতো। এখন দেখেন আমি যদি এটাকে ইকো করি, এখানে যদি ভ্যালুতে ইকো করা আছে, সেভ করে দিলাম, দেখেন তো এখন কি হয়। ধাপে ধাপে করবো আমরা, ঠিক আছে। মানে কি করবেন? একটা কোড করবেন, চেক করবেন, আস্তে আস্তে ধাপে ধাপে আগাইবেন। এই যে আনডিফাইন্ড এটা রয়েছে, থাক, এটারে আমি ঠিক করবো, সমস্যা। এটা একটা ওয়ার্নিং, হ্যাঁ। সাবমিট দিলাম, আসছে? জি স্যার। নাম চলে আসছে, তাই না? এখন কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলুন তো? এই যে এই মালটারে সরাইতে হবে, ঠিক আছে। আনডিফাইন্ড অ্যারে কি নেম, এটারে কি করতে হবে? সরাইতে হবে। কেমনে সরাবো? এখানে এটাকে একটা কাজ করব। কি কাজ? এটাকে একটা কন্ডিশনের ভিতরে ঢুকাই স্যার দেব। এটা কি অ্যাকশনে হবে না ইনডেক্সে হবে? অ্যাকশনে হবে। কি করবে? এখানে যখনই বাটন প্রেস হবে তখনই কি করবা? তুমি ভ্যালুগুলো চাইবা। এটা এররটা কেন দিচ্ছে আমাকে? এররটা দিচ্ছে হচ্ছে কারণ আমি যতক্ষণ সাবমিট করতেছি না ততক্ষণ তো আমার অ্যাকশন পেজের কাজ হচ্ছে না, কিন্তু আমার এই নেমটা কই আছে? আমার তো এটাতে অ্যাকশন পেজে রয়েছে, ঠিক আছে। জি স্যার। নেমটা তো সে পাচ্ছে না। কেন পাচ্ছে না?
কারণ আমি যতক্ষণ পর্যন্ত অ্যাকশন থেকে কোনো ভ্যালু আমার ইন্ডেক্সে না আসতেছে ততক্ষণ পর্যন্ত তো এটা পাচ্ছে না। না পেলে এটা কি এরকম দেখাবে না? না পেলে অবশ্যই কি দেখাবে? আনডিফাইন্ড। সে কি করবে? এটাকে দেখাবে। এখন কি করব, যখন বাটনটা প্রেস হবে তখন হচ্ছে মানে এখন হচ্ছে আমি একটা বাটনের শর্ত লাগা দিব যে বাটনটা যখন প্রেস হবে তখনই এই ফুল কাজটা কি হবে? শুরু হবে। এর আগে কি হবে না? শুরু হবে না। পুরোটাকে নিলাম, নিয়ে ইফ সেট, ঠিক আছে, অর্থাৎ যদি বাটন আসে, ইফ সেট পোস্ট। বাটনটা কি নামে আসছে দেখেন তো, আমি বাটনের নেম কি দিছি? বাটনে কোনো নেম দিছি? না স্যার, বাটনের নেম তো এই যে দেওয়া এটা হয়নি। কি আচ্ছা, সাবমিট বিটিএন। বাটনটা, সাবমিট বাটনটা, ঠিক আছে, কি নাম দিছি? বিটিএন। বিটিএন। দেন এখন কি করব, এখানে আমি এটাকে এখন আমি ফুল কোডটাকে পেস্ট করব, অর্থাৎ যখনই বাটনটা প্রেস হবে তখনই তুমি কি করবে? কাজ শুরু করবে, নেমকে এখানে পাঠাবো, ওখানে পাঠাবো, ঠিক আছে? ওকে, জি স্যার। বুঝছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। এখনো আনডিফাইন্ড হয়ে রয়েছে না? স্যার রিলোড দিছিলেন? রিলোড তো দিচ্ছি, সেভও করছি, এখনো রয়েছে কেন একটু দেখি। হ্যাঁ, ওপেন ফাইল, ও আমি তো রাখছি, তুই এদিকে রাখছি। সরি এটা না, ও আচ্ছা 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 বুঝছি, ভুলে গেছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে গেট নেম और খালি, সরি 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 এখানে টার্নারি অপারেটরটা লাগাইতে হবে, এখানে টার্নারি অপারেটর লাগাইতে হবে, ঠিক আছে? বুঝাইতেছি, এটা কি? এটাকে আমরা বলি টার্নারি অপারেটর, ঠিক আছে? ইফ এর শর্ট ভার্সন, ঠিক আছে? যদি নেম আসে তাহলে কি নেম, নেমটাকে এখানে ঢুকাবা, যদি না আসে তাহলে এটাকে কি রাখবা? খালি রাখবা, ঠিক আছে? এখন দেখ, যার আগে অবশ্যই এখন তো যাওয়ার অবশ্যই কথা, এখন থাকবে না। ও ইন্ডেক্সের পিএইচপি তে আছে, আচ্ছা আনডিফাইন্ড, এখন আনডিফাইন্ড হয়ে গেছে, সাবমিট দিলাম, ঠিক আছে? এখন আবার নতুন করে যাই, কি ব্যাপার এখনো আনডিফাইন্ড দেখাচ্ছে কেন? ইস সেট বানান ঠিক আছে, ইস সেট পোস্ট বিটিএন, ঠিক আছে, নেম নেম ঠিক আছে, এখানে গেট নেম और খালি, ঠিক আছে? আচ্ছা একটু দেখি তো, আমি এডিটে আমার না দিলাম, আমি অন্য এডিট দিলাম, এডিট তো অভাব আছে, একটু আগে করছি আমি, একটু আগে আপনাদের দেখানোর আগে আমি নিজে একবার করছি, তখন ঠিকই হয়েছে, এখন হচ্ছে না। চ্যাটজিপিটি 5টা কিন্তু অনেক ভালো করছে, অনেক ভালো বুঝে, একদম মানে ভেঙ্গা ভেঙ্গা সুন্দর করে বোঝায়, 4 থেকে 5টা অনেক ভালো করছে, ট্রাই করে দেখতে পারেন।
এররটা কি খাচ্ছি আমরা? undefined array key name। আচ্ছা, এটাকে আমরা কি খাচ্ছি? এরর খাচ্ছি। ও গুড, আমার সন্দেহ হয়েছিল বাইরে বাহিরে হবে। এবার গেছে? জি স্যার। এবার আমি যে সাবমিট দিই, আসছে আমার ফুল নেম? জি স্যার, চলে আসছে। আচ্ছা, আবার বুঝাই ব্যাপারটা এখানে কি হইতেছে। আমি কি করলাম, প্রথমে একটা ফর্ম নিলাম, আমি প্রথমে কি করলাম, একটা ফর্ম বানাইলাম, ঠিক আছে, বানাই এটা অ্যাকশন দিলাম, অ্যাকশনটা পিএইচপি পেজে যে এটা যত কাজ আছে তত কাজ, সব কাজ কি হবে, ঘটবে। মেথড কি দিলাম, পোস্ট দিলাম, ঠিক আছে। এখন কি করলাম, আমি এটাকে বুঝাইতে হবে, এই যে ইয়াটা কিভাবে বানাইলাম, ফর্ম কিভাবে বানাইলাম, এটা তো পুরাতন বিষয়, ঠিক আছে। জি স্যার। নতুন বিষয় আসে, এখানে কি করলাম, এখানে আমি আমার এই পোস্টটা হচ্ছে কি একটা অ্যারে, আমরা দেখছি তাই না, পোস্ট একটা অ্যারে। আমি কি করলাম, অ্যারে থেকে এই পোস্টে আমি যে এখান থেকে যা সাবমিট দিব আমার এই ফর্ম থেকে সব কই যাবে, একটা অ্যারের মাধ্যমে যাবে, ঠিক আছে, তাই না, অ্যারের মাধ্যমে, পোস্টের অ্যারের মাধ্যমে যাবে। তো অ্যারেগুলো কি অ্যাসোসিয়েটিভ অ্যারে বানায় নেয় অটোমেটিক, এই পোস্টটা অটোমেটিক অ্যাসোসিয়েটিভ অ্যারে বানায় নিলে আমি ওগুলার যদি আমি ভ্যালুগুলোকে ইনডেক্স নাম্বারের বদলে এখানে কি ইউজ করি, আমরা নাম ইউজ করি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে। তো এই যদি আমি কি ভ্যালুগুলোকে যদি আমি ধরে ফেলি, তখনই কি হবে, আমি আমার ওই ভ্যালুটাকে কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আমার নরমাল অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি হয়, সরি দুঃখিত, নরমাল ইনডেক্সিং অ্যারেতে কি হয়, ইনডেক্সিং অ্যারে কোনটা বলতো? আচ্ছা বুঝছি, আপনাকে ধরতে হবে, আপনারা প্র্যাকটিস করেন না বাসায়। স্যার যেমনি ক্লাস জমছে কয়টা, আমি সম্ভবত 25 নাম্বার ক্লাসে এসে 25 নাম্বার ক্লাসে আছে এখন স্যার। মাত্র এটা কি আছে বলুন তো? ইন্ডেক্স নাম্বার, এটা ইনডেক্সিং অ্যারে, ঠিক আছে। ইন্ডেক্সিং স্যার। আর এটা কোন অ্যারে বলুন তো? এটা কি অ্যারে বলুন তো? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে আমরা কি ইউজ করি, 0 1 এইগুলো ইউজ করি ইনডেক্সিং অ্যারেতে, বাট এখানে আমরা ডাইরেক্টলি কি করছি, এখানে একটা ভ্যালু বলে দিছি, একটা নাম বলে দিছি, এই নামকে কল করলে কি করতে পারবো আমরা, ভ্যালুটাকে কি করতে পারবো, নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এরপরে কি করলাম, আমি এই নামগুলো ধরলাম, ধরে ফুল নেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে এই দুইটা স্ট্রিং, যেহেতু দুইটা কি স্ট্রিং, স্ট্রিংকে আমি কি করলাম, কনক্যাটিনেট করে দিলাম, ঠিক আছে। কেডা এলো, টুডুম কইলো, টুডুম কইলো না, নতুন নেম, ও বাবা, ও বাবা, কেডা এসে দেখেন তো, তাসলিম আপু ভালো আছেন? ওমা আসসালামু আলাইকুম। এটা আবার কি জিগা, নতুন বিয়ে হয়েছে ভালো থাকে না থাকে কি খারাপ থাকবো নি? আমি ভালো নেই, আমার ফোন নষ্ট হয়ে গেছে কি যে হায় হায়, বিপদের কি আছে, নতুন জামার কাছে আবদার করে কইলে দিয়া দিব। কি কই এগুলা,
হ্যাঁ ইমন ভাই কথা বলা যাবে। দেখেন এরপরে আমরা কি করলাম, স্ট্রিংকে কনক্যাটিনেট করলাম, ঠিক আছে স্ট্রিংকে কনক্যাটিনেট তো করছি, বাট আমি কি করি না, এটা আমার অ্যাকশন পেজেই আছে। হ্যাঁ এটা আমার অ্যাকশন পেজেই আছে, আমি এটাকে কি করি নাই, আমি আমার ইন্ডেক্স পেজে এটাকে এখনো পাঠাই নাই, ঠিক আছে। এখন এটা কি, এটার মাধ্যমে হচ্ছে আমি যে কোনো মানে ইয়াকে আমি পাঠাইতে পারি। হ্যাঁ আমি এই যে ভ্যালুটাকে আমি কি করলাম, হেডারের মাধ্যমে আমি এটাকে সুন্দর করে কি করলাম, এই ভ্যালুটাকে আমি যেখানে এখানে আমি লোকেশন আমি যেটাই দিব, অর্থাৎ আমি ভ্যালুটাকে যেখানে পাঠাতে চাই সেখানে লোকেশনটা দিয়ে দিব, দিয়ে তারপরে কি করব, এখানে যে নামে পাঠাতে চাই আমি এখানে নেম আছে, আমি যদি এখানে ফুল নেম দিই, এটাকে কি করলাম, ইউআরএল লেন কোড না কোডের আকারে কি করলাম, আমি এখানে এটাকে পাঠিয়ে দিলাম। এটা আরো অনেক পদ্ধতি আছে, ঠিক আছে এটা একটা পদ্ধতি। আমরা হেডারে দিয়ে লোকেশন দিয়ে index.php দিয়ে এখানে হোয়াট চিহ্ন অবশ্যই একটা দিতে হবে, ঠিক আছে। দিয়ে এরপরে আমি এখানে যে নামটা দিতে চাই, যে কোনো নাম, আমি এখানে যে নাম দিতে চাই সে নাম দিয়ে এখানে ডট দিয়ে আমি কি করব, এই ফুল নেমটাকে অর্থাৎ বা যে ডাটাকে পাঠাতে সেটাকে এখান থেকে কি করব, পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে এখানে আমার একটু কাজ করতে হবে, এখানে কি করতে হবে, এটাকে এখন আর নেম দিলে হবে না, এখন এটাকে ফুল নেম দিতে হবে, ঠিক আছে। এখন আসেন এখানে কি করলাম, এখানে আমি ফুল নেমটাকে ধরলাম, ঠিক আছে। আমি এই যে ইউআরএল এর মাধ্যমে পাঠাইছি, এটাকে আমি ধরলাম এখানে কিসের মাধ্যমে, গেট দিয়ে, ঠিক আছে। গেট দিয়ে আমি ধরলাম, গেট দিয়ে ধরে গেটের ভিতরে কি আছে, এই ফুল নেম আছে, এই ফুল নেমটাকে আমি ধরলাম এবং এখানে একটা শর্ত লাগাই দিলাম, যদি এটা আসে তো এটাকে প্রিন্ট করবে, যদি না আসে তো খালি থাকবা, চিল্লাচিল্লি করবা না। অর্থাৎ প্রথমে কি ছিল, যতক্ষণ আমি ফর্মটাকে সাবমিট না করতাম এখানে কোনো ডাটা আসতো না, বা এসে চিল্লাইতো এখানে আমার কোনো ডাটা নাই, আমি একা হয়ে গেছি, ঠিক আছে। কিন্তু তারপর আমি কি করলাম, তার একটা শর্ত লাগাই দিলাম, ভাই তুমি চিল্লাচিল্লি করবা না, যতক্ষণ ডাটা না আসে তোমার এটা খালি থাকবে, ঠিক আছে। এটা আমি করে দিলাম। দেন কি করলাম, এখন আমি ডাটা নিয়ে আসলাম ইনডেক্স ডট অ্যাকশন থেকে, আমি ইনডেক্সে নিয়ে আসলাম ডাটা টান দিয়া, কিন্তু এখন এটাকে দেখাইতে হবে না, অবভিয়াসলি কি করতে হবে, এটা দেখাইতে হবে। দেখানোর জন্য কি করলাম, ভ্যালু, এখানে ভ্যালু দিলাম, আমি একটা এখানে ইনপুট ফিল্ড দিয়েছি জাস্ট অন রিড অনলি, যেটা পড়া যায় শুধু। এখানে ভ্যালুকে কি করলাম, ভ্যালুর ভিতরে পিএইচপি দিয়ে এটাকে ইকো করে দিলাম, ঠিক আছে। ইকো করে দিলে কি হয়ে যাবে, এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি কি করি, index.php ওকে দিলাম, সাবমিট দিলাম, ওকে হইছে। এখন বলেন বুঝছেন কি না? জি স্যার বুঝতে পারছি। বেশি কিছুই করি নাই, খালি ডাটাকে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে গেছি, এটাই করতে এত কাহিনী করতেছে, ঠিক আছে। ডাটাকে শুধু এক পেজ থেকে আমি আরেক পেজে নিয়ে গেছি, এই কারণে এত কিছু করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে এ পর্যন্তই থাক, আজকে না আগাই, ঠিক আছে। ধন্যবাদ স্যার আজকে